এটা ছিল ম্যাকলেটগঞ্জ পৌঁছানোর পর আমাদের প্রথম সন্ধেবেলা। মোটামুটি সবাই আমরা তৈরি হয়ে গেছি ম্যালে যাওয়ার উদ্দেশ্যে। ম্যালটা ছিল আমাদের রিসর্ট থেকে পায়ে হেঁটে 7-8 মিনিট মতো পাহাড়ি রাস্তা ধরে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো প্রত্যেকের জন্য। আগেই গিয়ে আমরা মোমো আর ওখানকার লোকাল ফুড সিড্ডু বলে একটা, সেটা আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম। চারিদিকটা এত সুন্দর, চারিদিকে হোটেল প্লাস সিঙ্গিং বার টাইপ ছিল, চারিদিক থেকে গান বাজছিল, গিটারের আওয়াজ, অসাধারণ লাগছিল। আমাদের তো ফরেনে যাওয়া হয়নি, আমার মনে হচ্ছিলো যেন কোনো একটা ফরেন এলাকাতেই চলে এসেছি। অথেন্টিক খাবার সুন্দর লাগছিল। খালি পেটে ফটোটা দিচ্ছি, এতই ভালো আর এত খিদে পেয়েছিল, দারুণ। আমরা ওখানেও খাই কিন্তু এইরকম মোমো এইরকম টেস্ট খাই, সেক্ষেত্রে আগে খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পরে মনে পড়লো আরে ফিডব্যাক তো দেওয়া হলো না, ভিডিও তো করা হলো না, তাই টাটা আবার পরে। রাস্তার ধারে আমাদের এই বাদ্যযন্ত্রটা বেশ দাঁড়িয়ে শোনার মতো শুনেছিলাম আমরা, মন ভালো হয়ে যাচ্ছিল দেখে। সেখান থেকে গেছিলাম এই একটা মনেস্ট্রিতে। এইটার না সঠিক নিয়মটা আমার জানা নেই, বড্ড কনফিউজ। কেউ বলেছিল যেদিকে যাবেন তার উল্টো দিকে, কেউ বলেছে যেদিকে যাবেন সেই দিকে। তো জানা অজানার মধ্যেই এটা করে গেছি। কেউ যদি জানেন সঠিকটা কোনটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, নয়তো এটা আর জানা হবে না। ভেতরটাও খুব সুন্দর ছিল, লাইটিং বা সাজানো, আর এত নিস্তব্ধ। আর এখানকার এই মনেস্ট্রির লোকজনগুলোর এত নিয়ম দেখে ভীষণ ভীষণ ভালো লাগছিলো। রাস্তার দুধারে ছিল বিভিন্ন ব্র্যান্ডের দোকান, এই ধরনের জুয়েলারির দোকান, দেখতে এত ভালো লাগছিলো। টিবেটিয়ান বেশি ভর্তি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। ওখানে একটা নাগ মন্দির আছে আর একটা ফলস ছিল। ফলসটা যদিও আমরা জলের বিন্দুমাত্র দর্শন পাইনি, তো সেই সময় আমরা নাগ মন্দিরটায় যাই, বাসুকি নাগ মন্দির। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এসব মন্দিরে কি মানে আমাদের এখানকার অনেক নিয়ম কারণ থাকে, ওখানে কিন্তু এত কিছু হয়তো নেই, কিন্তু তাও বেশ ভালো লাগছিল। পরিষ্কার, লোকজন কম, আওয়াজ কম। এখানে কিন্তু অনেক ছোট ছোট দেবদেবীর মূর্তি ছিল, যেমন এদিকে আছে ভোলে বাবার মূর্তি, আর এদিকে হচ্ছে বাসুকি নাগের মন্দিরটা। ভেতরে সবাই যাচ্ছিল, কেউ কেউ যদি জল চড়াবার ছিল কেউ জল দিচ্ছিল। আর প্রসাদ বলতে তো ওখানে মুড়ি আর শুকনো জিনিসপত্র। বড় ঠাকুরের মন্দির ছিল। এই হচ্ছে মন্দিরের ভেতরটা। অনেকেই গেছে, জল চড়িয়েছে, আমি গেছিলাম, প্রসাদ নিয়েছি। সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাই নাড্ডি ভিউ পয়েন্ট বলে একটা জায়গা। দেখুন কি সুন্দর লাগছে, বরফগুলো ঢেকে রেখেছে পাহাড়টা, দারুণ দারুণ। মানে ঠান্ডাটা একটু কমই ছিল তখন, এতটা পাইনি, পরবর্তীকালে বুঝতে পারবেন কি ঠান্ডা। ওখান থেকে বেরিয়ে আমরা একটা চার্চে যাই। চার্চটা তো সিরিয়াসলি এটা মনে হয়েছিল যে কোনো একটা বিদেশে আমি চলে এসেছি। এত সুন্দর, এত গোছানো, নিরিবিলি, শান্ত, মানে একটা ফ্রেশ এয়ার পাচ্ছিলাম। ঠান্ডা লাগছে? কেমন লাগছে আগে সেটা বলো। দারুণ লাগছে, এত সুন্দর জায়গাটা, ভিউটা এত সুন্দর। পাহাড়ে এসে তো আমরা এটাই চাই, একটু শান্তি, সুন্দর ভিউ পাবো, এনজয় করব, ফটো তুলবো। সবাই এখন ফটো তুলতে ব্যস্ত, কে কোন পোজে ফটো তুলবে সেটা নিয়ে চিন্তিত। এই একজন যার বাবা মা সবই মনে হয় তার থেকে দূরে চলে গেছে, একা একা গোবেচারার মতো ঘুরে বেড়াচ্ছে, কেউ পাতা দিচ্ছে না। এই হলো চার্চটা, জানি না ভেতরে ঢুকতে পারবো কিনা বা টাইমিংটা দেখতে হবে। ঠিক আছে, আবার সন্ধ্যেবেলা মার্কেটে চলে এসেছি। জিনিসগুলো দেখতে যত সুন্দর, ওগুলোতে হাত দিলে ঠিক ততটাই ছ্যাঁকা দেওয়ার মতো। এসব দেখে খিদে টিদে পেয়ে আমরা চলে গেছিলাম ওখানকার একটা ইটালিয়ান রেস্টুরেন্টে, যেখানে অথেন্টিক ইটালিয়ান ফুড পাওয়া যায়। এখানে সবাই উপস্থিত থাকলেও ছেলেরা কেউ ছিল না, একদম লেডিস গ্যাং আর বাচ্চা পার্টি। তার মধ্যে একটি বাচ্চা আসেনি, ও ঘুমিয়ে পড়েছিল, বেচারার ঘুম ভাঙেনি বলে আসেনি। সেই আমরাই যাই, গিয়ে কী অর্ডার দেবো তাই ভাবছি। এমনি ওদের ব্যবহার এত ভালো, ওয়েলকাম তো সুন্দর করেছে, আর পরিষ্কার তো আছেই, এটা তো বলার কিছু নয়। বাচ্চাদের বসিয়ে আমরা বসে পড়েছিলাম মেনু কার্ড দেখতে, সেই বিজ্ঞ পণ্ডিতের মতো পাতা উল্টেছি। এখানে তো ম্যাডাম খুব মানে কি দেওয়া যায় অর্ডার। বাচ্চাগুলো আগেই বলেছিল যে ওরা হট চকলেট খাবে, ওর জন্য ওদেরটা নিয়ে চিন্তা ছিল না। বাবা পিৎজা খাবে, পিৎজা আর হট চকলেট দুটো। এবার আমরা চিন্তা করছি কী বলবো। দেখুন ম্যাডাম তো খুব চিন্তিত, কী অর্ডার দেওয়া যেতে পারে সেটা ভেবেই খুব বিজ্ঞদের মতো আমরা অর্ডার দিয়েই ফেলেছিলাম ক্যাপাচিনো
আর পিৎজাটা অসাধারণ অসাধারণ অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না কতটা ভালো। আমরা এখানে ওরকম খাইনি। আর কফির সার্ভিংয়ের যে ডিজাইন, উফ, ফাটাফাটি। এসব খেয়ে ভুরিভোজ সেরে আমরা আবার ফিরে গেছিলাম হোটেলে। জানাবেন কিন্তু কেমন লাগলো। আর যদি পরেরটা জানতে হয় অবশ্যই কমেন্ট করবেন, না করলেও যদিও আমি ভিডিও দেব তাও বলছি করবেন কিন্তু। হ্যাঁ, দেখুন, টাটা।